ভিতরে, আর এটা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন কবরে যাওয়ার সাথে সাথে তার পাশে এই কালামুল্লাহ দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। দাঁড়ায় যাবে, ফেরেশতারা আসবেন, দূর থেকে দাঁড়াবেন, ফেরেশতাকে বলবে তাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। তার হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন শিখায় দেওয়া হবে, কোরআন শিখায় দেবে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী বলে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কোরআন তার পাশে দাঁড়াবে। কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জিকির হিসাবে উল্লেখ করছেন। তো এটা একটা ভেসের ব্যাপার। তো এই কোরআনের মহব্বত সম্পর্কে দু একটি কথা বলি। এই কোরআন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত। এক বাদশা তার মেয়েকে বিয়া দিব, তো সে কসম খাইছে যে আমার এই একমাত্র লাডলি আদরের কন্যাকে আমার বিবাহের সময় দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যৌতুক দিব। বাদশা আমার সম্পদের অভাব নেই তার কাছে। এই কথা সে কসম যখন খাইছে, আবেগে বলে ফেলছে। পরে তো তার যখন নাকি তার তন্ময় কাটছে, তখন বললো যে আমি এটা কি বললাম, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আমি এটা পাবো কোথায়, কি জিনিস এটা? তখন সে পেরেশানির মধ্যে পড়ে গেছে। তো মাসালা খুঁজতে খুঁজতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া যখন এই মাসালা পেশ করলো, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, ইমাম আজম আবু হানিফা অথবা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যাই হোক আইম্মায়ে আরবায়ে মুজতাহিদিনদের কোন একজনের এই ঘটনা। উনি বললেন, তোমার মেয়ের বিবাহের যৌতুক হিসাবে, দহেজ হিসাবে এক জিলদ কোরআন শরীফ দেও। কোরআন শরীফ হইল দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। সুবহানাল্লাহ। কিরকম দামি জিনিস দেখেন, এক মুরব্বী বয়স্ক মানুষ যে মজলিসে আজকে কোরআনুল কারীম যিনি শিক্ষা দিয়েছেন আর যারা শিক্ষা গ্রহণ করেছেন, এই মজলিসটা এত মোবারকময়। আল্লাহ রসুল বলছেন ওই দুই ব্যক্তি থেকে যিনি শিক্ষা দিয়েছেন আর যারা শিক্ষা গ্রহণ করিয়েছেন, তাদের থেকে দামি মানুষ আর এই দুনিয়াতে কেউ দামি আছে না। এই কোরআনের উপরে যদি আলোচনা করা যায়, কিন্তু অনেক কথা বলছে, একই কথা যে ওরাই হইল সর্বোত্তম ব্যক্তি যারা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করিয়েছে। নামাজ আদায় করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ চলে গেছেন সেই মহিলার বাড়িতে। তো ওই মহিলার বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করছে যে এমন এই নামে কোনো মহিলা এই এলাকাতে ছিল কিনা। তা লোকজন বলতেছে হ্যাঁ ছিল, অনেকদিন আগে মারা গেছে। যে এই মহিলার কোনো সন্তানাদি আছে কিনা খোঁজ বের করছে যে অমুক দোকানে, বাজারের দোকানে দোকান দেয় একজন ছেলে তার আছে, এই বৃদ্ধ মহিলা। সেই বাজারে যাওয়া সেই দোকান খুঁজে বের করছে। বের করার পর দোকানের সামনে যখন হাজির হয়েছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি খেয়াল করে দেখে ভিতরে একটা লোক কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে ইমাম গাজ্জালী বলতেছে, বাবা তুমি আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। তাই ভিতরের লোকটা বলতেছে কেন? বলে তুমি যত বেশি কোরআন তেলাওয়াত দুনিয়াতে করবা, তোমার আম্মা তত বেশি কবরে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ।